মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে, অনেকদিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করছেন। এখন এই জাতীয় মহাসমাবেশ কেন গুরুত্বপূর্ণ, কি কারণে এটাকে বড় করতে হবে, কি কারণে সফল করতে হবে, এটার ফজিলত কি আর বয়ান করা দরকার আছে? বক্তৃতা তো এতক্ষণ হলো, আমরা সারা দুনিয়াকে দেখাবো, বিশ্ব মিডিয়া দেখবে, বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে 19 জুলাইয়ের এই জাতীয় মহাসমাবেশ একটি জাগরণ, একটি আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের উপরে যে জুলুম করা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড, সকলের প্রতি সম আচরণের যে দাবি আমরা করেছি, যে সংস্কারের দাবি আমরা করেছি, অপরাধীদের বিচারের যে দাবি করেছি, আরো যত দাবি করেছি, এটা যে কথার কথা নয়, বাক্যবাদ নয়, বলতে হয় তাই বলছি, এটা কোনো পলিটিক্স নয়, এটা যে হৃদয়ের দাবি, এটাকে উচ্চকিত করতে হবে এই মহাসমাবেশে আমাদের লোক উপস্থিতির মধ্যে। এটা বিরাট দায় আমাদের। একটা অপশক্তি শুধু বাংলাদেশে নয়, বাইরের পরাশক্তি অপশক্তি যাচ্ছে। 24-এর অভ্যুত্থানের পর জামাত ইসলামকে আল্লাহ তাআলা যে মর্যাদার স্থানে উঁচুতে নিয়ে গিয়েছেন, সেই জায়গায় যাওয়ার পথে তারা কিন্তু নতুন করে বাধা দেওয়ার নানান ষড়যন্ত্র শুরু করেছে। একটি চক্র, ফ্যাসিবাদী চক্র আমাদের নিষিদ্ধ করেছিল, শিবির নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ, অফিস বন্ধ, নেতৃবৃন্দের ফাঁসি ছিল একটা প্রতীক, তাও নষ্ট করেছিল। মহান আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদা রাখেন। এখন আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ এই 1 বছর পর জুলাই বিপ্লবের বার্ষিকীর মধ্যে পরীক্ষার সামনে হাজির করেছেন। আমি যে তোমাদের নিয়ামত দিলাম, তুমি সেই নিয়ামতের কি পরিমাণ কৃতজ্ঞতা দেখাতে পারো, এটাই তার প্রমাণ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকর যত করবে, তোমাদের নিয়ামতকে আমি তত বাড়িয়ে দেব। এই নিয়ামত তোমরা বাড়িয়ে দিতে চাই না? ঘর থেকে বেরোতে পারতে না, ড্রয়িং রুমে বসতে পারতে না, লেখাপড়া করতে পারতে না, ক্যারিয়ার শেষ হয়ে গেছে, মিটিং নেই, বৈঠক নেই, অফিস নেই, দল নিষিদ্ধ, শুধু চোখের পানি ফেলেছো, কারাগারে দিন কাটিয়েছো, নেতাদের মৃত্যুরা ফাঁসির খবর শুনেছো। আমি সেই কারণে উপহার করে একটি নতুন যুগের উত্থান আমি ঘটিয়ে দিয়েছি। সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ, তোমার এই কুদরত, তোমার নিয়ামতের প্রতি আমরা সিজদা করেছি। আমাদের চার প্রাণ দিয়ে 19 জুলাই প্রমাণ করবো আমরা তোমার গোলাম, তোমার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো। আমি প্রায় বলি, ঢাকা মহানগরীর দক্ষিণের প্রোগ্রামে আসলে মাইকে বলবো না, দক্ষিণের প্রোগ্রামে আসলে আমি বলি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, রাজনীতির রাজধানী, সংগঠনের রাজধানী, নাকি বলেন? আর জনসভার স্থানটাও হচ্ছে ঢাকা দক্ষিণের মধ্যে। এই ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর রাজধানীর যত টেরিটরি, যে পেরিফেরি, তার একটা হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। সরাইগুন্টার মাঝখানে চারিদিকে অফিস, আদালত, সচিবালয়, প্রেস ক্লাব, যমুনা, বঙ্গভবন, রাজনীতির প্রাণকেন্দ্র, প্রেস ক্লাব, প্রশাসন, সারা দুনিয়ার আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক জোন, কূটনীতিবিদরা যেখানে আসে, যায়, মিটিং করে, বৈঠক করে, সব কিছুর প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। মহানগরী আমি বললেন 2 কোটির বেশি লোক, না 1 কোটির বেশি লোক এখানে বাস করে, 1.5 কোটি। 1.5 কোটির লোকের মধ্যে বসবাস করে আমরা এখানে 10-15 লক্ষ লোক হাজির করতে পারি না? ব্যাপার এখন রাজনীতিতে একের পর একটা ঘটনা ঘটছে। আমি তো মনে করি এই জনসভা সফল করা, মানুষের কাছে যাওয়া, জামাত ইসলামের দাওয়াত এবং আহ্বান এবং ভীষণ শোনার জন্য এই জাতি কিন্তু চাতক পাখির মতো জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে। চিন্তা করেন, কথা সবাই বলেছেন, কিন্তু আমি না বললে আমার বিবেকের কাছে আমি স্বস্তি পাচ্ছি না। ব্যক্তি যাই হোক, ব্যক্তি যেই হোক,
যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক কাঁদছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে, ওই দৃশ্যটা কয়েক সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে। তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে, বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করা। হ্যাঁ, বাংলাদেশে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, রাজনৈতিক সংঘাত হয়, দু একটা খুনের ঘটনা ঘটে, অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি। কালকে আমরা কি দৃশ্য দেখলাম, মনে হলো ভিডিওটা একদিন আগে করা, ওরা ছেড়েছে বোধহয় দেরিতে, আগের দিনের ঘটনা। বাংলাদেশের নজিরবিহীন ভাবে যে আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করত, যেগুলো বিবেক করা মানুষ কি আমার মন বলছে, আমি কোন দল মত ব্যক্তি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না, যাদের ইঙ্গিতে যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে, অনেকদিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করছেন। নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানবীর আমির সাহেব বলেছেন, প্রশাসনকে আমিও বলবো, কোন কলা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবে। মানুষ কিন্তু অনেক সচেতন। ওনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আরেক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই যেরকম দেখতাম, তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন, কিন্তু শেখ হাসিনা স্টাইল, বিচার তদন্তের আগেই বুঝতে তা আমরা যে বক্তৃতাটা করি, কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে। আপনারা সব কথা বলে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেরিয়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো? যে কারো যুগ আমরা পার করেছি একসঙ্গে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে আমরা কি বলবো? স্বভাব বদলান। কোন প্রশাসন, কোন পরাশক্তি, কোন পুলিশ, কোন র্যাব, কোন মিলিটারি আওয়ামী ফ্যাসিবাদকে কিন্তু রক্ষা করতে পারে না। যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান, মৃত্যুর পর মৃত্যু, বিভীষিকার পর বিভীষিকা, যা আপনি ঘটিয়েছেন, যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন, এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিক উন্মত্ততা, এত বড় ঘৃণ্য কাজ, লোভর্ষক কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে। সব সমাজ আজকে আলোচনা হচ্ছে। আমি জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের সম্মানিত আমির জামাত চীন সফরে আছেন, সেখান থেকে গভীর রাতে তিনি কথা বলতে পারছিলেন না যে আপনারা কি করছেন, কি হলো, এই নিষ্ঠুরতা দেশে হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, এমন কোন ভূমিকা পালন করবেন না যেন ভূমিকা রক্ষা হয়ে যায়। যেই হোক, দল মত আমাদের কাছে প্রশ্ন নয়, সে মানুষ, সে আশাপুর মানুষ, কোন শত্রুত মানুষ এই দৃশ্য দেখতে পারে না। এটা খুনিদের গ্রেফতার করা হোক, বিচার করা হোক। আমরা এই জনসভা সফল করার মধ্য দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে চাই। আমরা মেসেজ দিতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, রাজনৈতিক দলকে, প্রশাসনকে, বিশ্ব মিডিয়াকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ তাআলার নাযিল করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে
মানুষের জান মাল সম্পদ নিরাপদ থাকবে, দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না, বেকারত্ব থাকবে না, লুটপাট থাকবে না। তোমরা একবার সব দলকে তোমরা দেখেছো, একটা দল একটা আদর্শ মানুষের সব পদবাদ পরীক্ষা হয়ে গেছে, সব দল পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে। এর জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো, নিষ্ঠুরতা এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে মানবিক বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের যে